নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালোই আছো। গোলাপ ফুলের ভালোবাসা দিয়ে আজকের ব্লগটি শুরু করছি। গতকালের না অনেক জামাকাপড় ছিল, তাই সেগুলো প্রথমে উপরে গিয়ে মেলে দিয়ে আসলাম। তো উপরে গিয়ে দেখি আবহাওয়াটা এত সুন্দর, যেন মনটা আমার জুড়িয়ে গেল। মেয়ে দেখছি পাশে ওর দাদার বাড়ির থেকে একটা খেলনা নিয়ে এসছে। বলো হাস, বলো। বৃহস্পতিবার দিন না প্রত্যেকের বাড়িতেই একটু বেশি কাজ থাকে, একটু তাড়া থাকে ঘট বসানোর। তো আমি এইভাবেই ঘট বসিয়ে আসছি। তো তোমরা কিভাবে ঘট বসাও তো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। রোজকারের নিত্য পুজো সেরে তো আমি পাশে চলে গেছিলাম আমার যে যা আছে তার বাড়ি। চলো আজকে না আমি তোমাদের ছাদ বাগান দেখাবো। এটা হচ্ছে আমার মাসি শাশুড়ির বাড়ি। ওপরে যে ছাদ বাগানটি আছে না, এটা আমাদের পাড়ার যে বাচ্চা কাচ্চারা আছে, কচি কাচারা, তো কচি কাচারাই এটার দেখাশুনো করে। বিশেষ করে আমার জায়ের যে ছেলেটি আছে, ও প্রচণ্ড ফুল, তারপরে পাখি এগুলো পছন্দ করে। দেখো এই গোলাপটি কি ভারী অপূর্ব দেখতে, সুন্দর লাগছে। এই লাল সাদা ফুলগুলো দেখো, দেখে মনে হচ্ছে যেন পাহাড়ের কোনো এক গায়ে ফুটে আছে। কি অপরূপ দেখতে, সুন্দর। মানুষের জীবনটাও যেন এরকম ফুলের মতো, একে সবসময় সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রাখতে হয়, যাতে জীবন থেকে রং সবসময় উজ্জ্বল হয়ে থাকে। এই সূর্যমুখীটাকে দেখো, মনে হচ্ছে না যেন রোদ পড়ে আরো বেশি একটু উজ্জ্বল হয়ে গেছে। এই কমলা লেবুর গাছটাকে দেখো, অনেকগুলো কমলা লেবু হয়েছে। আর এই হলুদ ফুলটা, স্ট্রবেরিগুলো দেখো। জীবনে যতই খারাপ সময় আসুক না কেন, জানো সেটাকে সবসময় পজিটিভলি হ্যান্ডেল করতে জানতে হয়, যেটা আমি সবসময় করে থাকি। কারণ পজিটিভ ভাবনা চিন্তা মানুষকে এগিয়ে নিয়ে যায় অনেক দূর। আর জীবনে যখন বাধাগুলোকে অতিক্রম করে অনেক দূর এগিয়ে যাবে না, তখন দেখবে জীবনটা ভরে ওঠে ঠিক এই ফুলের মতো। নানান নানান রঙের জীবন এত সুন্দর হয়ে ওঠে, তুমি ভাবতেও পারবে না। ভালোবাসার মানুষগুলোকে না সবসময় আগলে রাখতে জানতে হয়, কারণ ওরাই না তোমাকে দিনের শেষে বিভিন্ন বিভিন্ন রঙে ভরিয়ে তোলে। ওদের ভালোবাসাতেই তুমি বিভিন্ন বিভিন্ন রং পাও। আর একটা কথা কি জানো, যে থাকার সে সব সময়ই তোমার কাছে থেকে যাবে, আর যে না থাকার সে কখনোই তোমার কাছে থাকবে না। তুমি অনেক কিছু দিয়ে দিলেও থাকবে না। কি সুন্দরভাবে পাখিগুলো গান করছে, কিচিরমিচির কিচিরমিচির করে। এই ছাদ বাগানের আসল মানুষ জানো, ওই সব দেখাশুনো করে। একবার হাই বলে দাও। তো আমি বাড়ি ফিরে আসছিলাম, তো তারপর ওকে বললাম কি রে যাবি জেম্মা, আমি ওকে জেম্মা বলে ডাকি, যে চল একটু ঘুরে আসি। তো আমরা একটু ঘুরতে বেরিয়ে গেছিলাম।